তো বন্ধুরা, আমি সন্ধ্যাবেলা কাপড় টাপড় চেঞ্জ করে তারপর চলে যাবো এখন ঠাকুর ঘরে। যে ঠাকুর ঘরে আমি সন্ধ্যাবেলা গিয়ে আমি কীভাবে সন্ধ্যাবাতি দিই। তো তারপর চলে গেলাম ঠাকুর ঘরে গিয়ে দেখো আমি এখন ঘটিতে করে জল নিয়ে যাব। তো প্রত্যেকটা ঘরে দুয়ারে দুয়ারে ছিটিয়ে দেবো। তোমরা দাও কিনা আমি জানি না, কিন্তু আমরা দিই, কারণ আমাদের বাড়ির এটাই নিয়ম। তো তারপর এখানে মোবাইলটাই সেট করতে পারছিলাম না, তারপরে ঘড়ি টেনে চলে গেলাম। তো প্রত্যেকটা দুয়ারে দুয়ারে জল দেওয়ার জন্য। তো ঠাকুরের কাছে এখানে ফুলগুলো তুলে নিলাম, ঠাকুরের চরণের ফুলগুলো। তো তারপর আবার ফোনটা সেট করতে চলে আসলাম। তো তারপর দেখো তিনটা প্রদীপের জন্য তিনটা সুতির ছোট্ট ছোট্ট করে কাপড়টা নিয়ে নিলাম। তো সেটা নেওয়ার পরে তিনটা প্রদীপ জ্বালিয়ে নিলাম। একটা দেবো তুলসী গাছের নিচে, আর একটা দেবো ঠাকুরের এখানে, আর একটা দেবো আমাদের গরুর ঘরে। কারণ আমাদের হিন্দু বাড়িতে কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু বিষ্ণু থাকা দরকার। তো তারপর দেখো আমি তুলসী তলা প্রদীপটা দিতে চলে গেলাম। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ তোমরা তো দেখেছো আমি নিজে ফোন সেট করে নিজেই ভিডিও বানাই, কারণ ক্যামেরা ধরার লোক নেই। তো তারপর দেখো আবার চলে আসলাম। তো সেখান থেকে আবার আমি রেডি করছি, মানে ঠাকুরের এখানে ধূপধুনো দেখাবো। তো দেখানোর পর আমি এখানে ঠাকুরকে ধূপধুনো দেখাচ্ছি। এখানে দেখানোর পর সব ঠাকুরকে মন প্রাণ দিয়ে দেখাচ্ছি, কারণ ভগবান যেন আমার সকল মনস্কামনা পূর্ণ করে আর তোমাদের সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। তো আমি দেখো এখানে ধূপধুনো দেখিয়ে নিলাম। তারপরে মার চরণের ফুলগুলো সবগুলো সরাই নিলাম। তো সরিয়ে আমি রেখে দিব। তো তোমরা দেখতে পাচ্ছ। তো তারপর চলে যাব আমি এখানে। তারপর আবার চলে আসলাম ফোনটা সেট করতে। তো তারপর গেলাম আমি গরুর ঘরে, সেখানে আমি একটা প্রদীপ দিয়ে আসবো। তো দেখতে থাকো। তো আজকে সন্ধ্যার মিনি ব্লগ কিন্তু এতটুকুই। তো টাটা সবাইকে। তো দেখো, তো আমি এখানে প্রদীপটা দেখালাম না তোমাদেরকে। তো তারপর দেখো সন্ধ্যাবেলা কিন্তু কত আলো বাইরে, আর আমাদের কাছে তিতা করলা